বীরভূমে মুকুট বদল প্রতি বছর 1 জানুয়ারি থেকে হয় নানুর মিলন মেলা। আর এই মেলা কর্তৃপক্ষ 2021-এ অনুব্রত মণ্ডলকে পরায় রূপোর মুকুট। এবার রূপোর মুকুট কাজল শেখকে। বীরভূমে আবারও ইঙ্গিতপূর্ণ ঘটনা। নতুন বছরের প্রথম দিনে নানুর মিলন মেলায় এবার কাজল শেখকে রূপোর মুকুট। 2021-এ রূপোর মুকুট ছিল অনুব্রত মণ্ডলের মাথায়। এবছর 5 কেজির রূপোর মুকুট কাজল শেখকে। 2018 থেকে নানুর মিলন মেলা শুরু। তখন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, গরু পাচার এবং ভোট পরবর্তী অশান্তি মামলায় করিম খানের নাম জড়ায়। তাকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। সেই করিম খানই নানুর মিলন মেলা চালু করেন। 2018 সালে নানুর মিলন মেলা কর্তৃপক্ষ অনুব্রত মণ্ডলকে দেয় রূপোর ঢাক। পরের বছর পাঁচন, হাল এবং বলদ সবই রূপোর। 2020 সালে রূপোর ঢাল তলোয়ার, 21-এ রূপোর মুকুট। 2022 সালে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই। পরের 2 বছর মেলা হলেও কাউকে উপহার দেওয়া হয়নি। এবছর তিহার থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত জেল মুক্তির পর এবার প্রথম নানুর মিলন মেলা। এবার আর এই মেলার দায়িত্বে নেই অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল করিম খান। সেই মেলাতেই এবার মুকুট বদল, কাজল শেখকে দেওয়া হলো রূপোর মুকুট। উনি হচ্ছেন আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা থোপসা অঞ্চলের উনি জনপ্রতিনিধি। ওনাকে মানুষ ভালোবেসে এবং ওনার ব্যবহার, ওনার মানুষের প্রতি যে সমর্থন, তার জন্য ওনাকে আমরা ভালোবেসে খুশি হয়ে আজকে 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আমরা ওনাকে এই উপহারটা আমরা খুব খুশি হয়ে আমরা থোপসা অঞ্চলবাসী দিয়েছি। শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই আসতে পারেননি। কিন্তু হয়তো কাল থেকে সবাই আসা শুরু করে। বীরভূম জেলায় আমাদের সংগঠন শীর্ষে অনুব্রত মণ্ডল, তো কে কোথায় কি মুকুট পেলো, কে কোথায় কি হলো, সেটা নিয়ে দল একবারেই চিন্তিত নয়। এবং সংগঠনটা যিনি ধরে থাকেন, সংগঠনটার পাশে যিনি সবসময় থাকেন, তার নাম অনুব্রত মণ্ডল। সুতরাং মুকুট পড়তেই পারেনি, এগুলো নিয়ে কোনো সম্ভাবনা, কোনো ওঠেনি, প্রশ্নই ওঠেনি। জেল মুক্ত হলেও এবছর নানুর মিলন মেলার উদ্বোধনে অনুপস্থিত অনুব্রত মণ্ডল। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত স্পষ্ট। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।